হায় হায় হায়, অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন। এখনো পর্যন্ত আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল এই ছোট্ট দোয়াটা শিখতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাওয়ারফুল দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চাইতে পারে, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে দিতে দেরি করবেন না। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের অশান্তি রয়েছে সমস্ত অশান্তি দূরীভূত করে দিবেন একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু দূরীভূত করে দিয়ে আপনার পরিবারে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। দেখবেন আগে আপনি কামাই রোজগার করতেন, বরকত হতো না। এই আমল যেদিন থেকে শুরু করবেন, এই আমল শুরু করার সাথে সাথেই আপনার কামাই রোজগারে বরকত হবে। আমি নিজেও কিন্তু এই আমল করে পরীক্ষিত হয়েছে, আরো 3 জন পরীক্ষিত হয়েছে এই আমল করে। অবশ্যই আপনিও ইনশাআল্লাহ এই আমলটা করবেন। নবীজির শিখানো আমল করলেই লাভ, বেফায়দা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো প্রত্যেকটা আমলই কিন্তু অনেক পাওয়ারফুল। করবেন তো আর আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করে দিবে। সাহাবায়ে কেরাম যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, আয়েশা বলতো, গো নবীজি, অভাবের মধ্যে পড়ে গিয়েছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে গিয়েছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, আমাকে কিছু আমল শিক্ষা দেয়া দেন না। নবীজি কিছু আমল শিক্ষা দেয়া দিতেন। এই আমলগুলো করার বিনিময়ে অনেক সাহাবী কিন্তু কোটিপতি হয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি হয়েছিলেন নবীজির শিখানো আমল করার মাধ্যমে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি হয়েছিলেন নবীজির শিখানো আমলগুলো করার মাধ্যমে। সুতরাং আপনিও যদি সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে সাহাবায়ে কেরামদের মতো আমল করতে পারেন, আপনার জন্যও আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করবে। কোথা থেকে রিজিক আসবে আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ। শিখে যান। আজকে নবীজির শেখানো দোয়াগুলোর একটি পাওয়ারফুল দোয়া শেখামো, ইনশাআল্লাহ আমল করবেন, সাথে সাথেই কাজ হবে। অনেকেই তো পরিবার নিয়ে অশান্তিতে আছেন, বলেন হুজুর দুঃখ কষ্ট পেরেশানিতে আছি, হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, কিছু দোয়ার আমল শিখায় দেন না। অবশ্যই আপনি আজকের এই আমল শিখেন, আমলটা করেন, কিছুদিনের মধ্যেই দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, এই নাজিলকৃত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের চাবিকাঠি তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ধনভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমি আল্লাহ তাআলার নিকট চাও, যদি চাওয়ার মতো চাইতে পারো, চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না। সাহাবায়ে কেরাম চাইতো আল্লাহ তাআলার প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে, তখন আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে দিয়ে দিত। আর আমরা আমলগুলো করি, অন্য কাজ করতেছি, আমল করতেছি, হাঁটা অবস্থায় অন্য কাজ করতেছি, আমল করতেছি। সুতরাং মনোযোগ নেই, আমাদের ইখলাস নেই, খুলুসিয়াত নেই। যখন আমলগুলো করি মনে মনে কিন্তু কখনো এই কথা বলি না, আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আমলটা করছি। অবশ্যই মনে মনে এটা বলতে হবে আপনাকে। অভাব অনটন দুঃখ কষ্ট
পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে আমলগুলো করছি, এটা মনের মধ্যে রাখি, কখনো রাখি না, যার কারণে আমাদের আমল কবুল হয় না। এই জন্যে মনের মধ্যে ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে এ কথা মনে মনে বলতে হবে যে উদ্দেশ্যে আমলটা করছে, অবশ্যই আমল শেষে আল্লাহ তাআলা ফলাফল দেখাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলটাই করবা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করে নিও, অন্যথায় আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা আমরা পাঠ করি, এই দুরূদ শরীফটা একবার আমার সাথে সাথে পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। খুব মনোযোগ সহকারে, নামাজের দুরূদ শরীফ পারে না এমন মুসলমান যদি থেকে থাকে তাহলে সে কপাল পোড়া। এই জন্যে অবশ্যই খুব মনোযোগ সহকারে পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পাওয়ারফুল ছোট্ট দোয়াটা আমার সাথে সাথে 5 বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। এরপরে আসুন যারা অনেক মুসিবতের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া 3 বার আমার সাথে সাথে পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এরপরে রিজিকের দরজা খোলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসমে আজমের ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। ইসমে আজম পাঠ করলে কিন্তু মনের আশা পূরণ হয়ে যায়। যেটা মনের মধ্যে রেখে আপনি এই ইসমে আজম পড়বেন সেটাই আল্লাহ তাআলা কবুল করবে। খুব মনোযোগ সহকারে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবারও পাঠ করুন ইসমে আজমের দোয়াটা খুব মনোযোগ সহকারে। মনে মনে আপনার যে মনের আশা আছে এটা উদয় করে আমার সাথে সাথে আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করতে থাকুন 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার পাঠ করুন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সবটা না পারলে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এতটুকু কিন্তু ইসমে আজম, আপনি এতটুকু পড়লেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষে আবারও একবার দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন সংক্ষিপ্ত মোনাজাত কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন গুনাহগুলো করে ফেলেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের যৌবনের সমস্ত কঠিন গুনাহগুলো, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ সহ সব গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে হয়রানির মধ্যে পড়ে আছি, রিজিকের দরজা খুলছে না। আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে রিজিকের দরজা খুলে দাও। পরিবারে শান্তি যাতে করে আসে, পরিবারে শান্তি যাতে করে আসে তৌফিক দান করিয়া দাও। আমলটা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনে অনেক মোনাজাত করছি, কোন মোনাজাত কবুল করছো জানি না। মেহেরবানি করে আজকের মোনাজাতটা কিন্তু তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, ঋণের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করছি, উঠা বসা করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অসুস্থতায় ভুগতেছি, অসুস্থতার মধ্যে আছি মাওলা, অনেক দিন ধরে চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছি না মাওলা। মেহরবানি করে ভালো করার মালিক তো তুমি, তুমি আমাকে শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব করিয়া দাও। আল্লাহ আমার যত মনের আশা রয়েছে সমস্ত আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবীজির শেখানো আমলগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করতে হবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে যারা পরিবার সংসার নিয়ে ঝামেলার মধ্যে আছে তাদেরকে অবশ্যই এই পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াগুলো আমল করে তোমার নিকট চাওয়ার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ একটা লাইক দিবেন, কমেন্টে আমিন বলবেন। যারা কমেন্টে আমিন বলে আমি তাদের জন্য দোয়া করি। আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।